নমস্কার বন্ধুরা, আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন একজন মহান ব্যক্তি, যিনি বলেন 10 তলা আর দেখান খড়ের ঘর। স্বাগতম জানাই আমার মহান নেতাকে। ধন্যবাদ ধন্যবাদ। আমি তো জনগণের সেবার জন্যই জন্মেছি। নেতাজি, আগেরবার দিন আপনি বলেছিলেন যে প্রত্যেকটা ঘরে ঘরে চাকরি পৌঁছবে, কোথায় সেই চাকরি? তোমার ঘরে টিভি আছে? হ্যাঁ আছে। টিভিতে বিজ্ঞাপন দেখোনি চাকরি? হ্যাঁ দেখি। তাহলে বিদ্যুৎ দিয়েছি, টিভি দিয়েছি, তা টিভিতেই তো দেখতে পারো কখন কি চাকরি আসছে। আচ্ছা, তাই না? সবসময় তো লাইট চলে যায়, আমি সবসময় তো দেখতে পারি। ইনভার্টার দিয়ে দেবো। বাবা, চাকরির বিজ্ঞাপন টিভিতে অ্যাডভার্টাইজ দিয়ে দিতে, কিন্তু বলেছিলেন যে রাস্তার কাজ হয়ে যাবে 100 দিনের ভিতরে। সেটা কেন? সেটা রাস্তায় খাদা লোপা চলছে। এটাই কি নেতার বাস্তব ঘটনা? ওটা রাস্তা নয়, ওটা ওয়াটার স্পোর্ট জোন। ওটা জনগণের সুবিধার জন্য, অ্যাডভেঞ্চার করার জন্য আমি ওটা দিয়েছি। মন্ত্রী সাহেব, রিপোর্ট বলছে আপনার ঘরের পিছনে যে সুইমিং পুল আছে সেটা উন্নয়নের টাকার জন্য। এটা নিয়ে আপনি কি বলবেন? জনগণ জলে ডুবে মরছে, আপনি কি করছেন? এগুলো লাক্সারি গাড়িগুলো, বিএমডব্লিউ, মার্সিডিজ গুলো কার? এগুলি আমার বন্ধু। এই যে 50 তোলা সোনার চেন, এগুলো তো আমার শ্বশুর দিয়েছে, দেহেজে দিয়েছে বউকে। এগুলো তো আমার না। লোকে বলছে এগুলো তোমার শ্বশুর দেয় নেই। লোকে কি জানে আমার ঘরের খবর? এই যে কোটি কোটি টাকার গাড়ি, বাংলা, 5 তলার আমার ঘর, বিল্ডিং, এগুলা কি? এগুলো তো আমি দান পেয়েছি, আমার শ্বশুর দিয়েছে দান। শ্বশুর দিয়ে? শ্বশুর আমাকে চেইনও দিয়েছে। তোমার শ্বশুর কি করে? আমার শ্বশুর অনেক বড় বিজনেসম্যান। সব যখন আপনার শ্বশুর দিয়েছে, তাহলে আপনি যে 15-20 বছর থেকে যে মন্ত্রিত্ব করছেন সেগুলো কি করেছে? সব যদি শ্বশুর আর লোক দিয়েছে, সেটা কি বলবে? ক্যামেরাম্যান, ক্যামেরাটা একটু নিচে করো তো। এই দেখো, আমি এই কুর্তা টুপি পরে এসেছি, পায়জামায় নেই। এই দেখো, আর কি বলবো? কিছু জনগণের থেকে আসা কয়েকটি প্রশ্নের সম্মুখীন হতে হবে। এটা নিয়ে আমি জনগণের তরফ থেকে আমি প্রশ্ন করছি। এই যে ডাক্তার, হসপিটাল, অনেক কিছু, এগুলার ভালো চিকিৎসা পাওয়া যাচ্ছে না, ভালো কিছু হয় নাই। হসপিটালে গেলে ইলেকট্রিক নেই, হসপিটালে এসি নেই, কারেন্ট নেই, ডাক্তার নেই, ভালো চিকিৎসা পাওয়া যাচ্ছে না, ভালো ডাক্তার পাওয়া যাচ্ছে না। এইগুলা কি? এটা কি উন্নয়নের সাথে কাজ চলছে, না এটা উন্নয়নের নামে দুর্নীতি চলছে? এটা তো আমি প্রথমই করবো, আমি উন্নত করা। আচ্ছা মন্ত্রী সাহেব, গত 5 বছর আগে আপনি বলেছিলেন হসপিটালে ভালো ভালো ডাক্তার আসবে। ডাক্তার কোথায়? হসপিটালে কোনো ডাক্তারই নাই। রোগীকে নিয়ে গেলে ডাক্তার থাকে না, মানে হসপিটালে রাত্রে 12টা 1টা বেজে যায়, মানে কোনো ইমার্জেন্সিতেই কোনো ডাক্তার নেই। এই ডাক্তারগুলো গেল কোথায়? আপনি বললেন উন্নয়ন আসবে, কোথায় উন্নয়ন? ডাক্তার তো নেই হসপিটালে। তুমি কি ফেস টু ফেস আমাকে বলতে দেখেছো নাকি কোনো নিউজ দেখে বলছো? নিউজ দেখে বলছি। আমার নিউজে তো আজকে এখন 24x7 এগুলো তো চলছে, আজ তোকে নিউজে এগুলো চলছে। আপনার কথাবার্তা গুলো মানে সঠিক হয় না, এগুলো কি? ওগুলো সব এআই, আমি তো বলিনি এরকম কিছু। কয়েকদিন আগে আমি একটা ভিডিও ভাইরাল করেছিলাম, সেই ভিডিওতে আমিও প্রশ্ন করেছিলাম। সেই ভিডিও যে গালাগালি করেছিল, সেটা নিয়ে আপনি কি বলবেন, বা এটার পরবর্তী যে স্টেপটা কি হতে পারে? কি আর বলবো, আমি জনগণের জন্য কি না করেছিলাম। এই যে সুইমিং পুল দেখতে পাচ্ছ আমার ঘরের পেছনে, জনগণের জন্যই বানিয়েছি। এই যে সিনটেক্স, জনগণ এখান থেকে জল নিয়ে খায়, ওদের জন্যই তো সবকিছু। আমি কি করলাম? নমস্কার, আজকের জন্য এতটুকু যথেষ্ট। আর মন্ত্রী সাহেবের সাথে আমাদের কথা বলে অনেক ভালো লাগলো। মন্ত্রী সাহেবের কাছ থেকে আমরা অনেক কিছু শিখতে পারলাম। আচ্ছা মন্ত্রী সাহেব, আপনার আমাদের এখানে এই স্টুডিওতে এসে কিরকম লাগলো? অনেক ভালো লেগেছে স্টুডিওতে, আপনারা যেভাবে প্রশ্ন করেছেন খুব ভালো লাগলো। এভাবেই প্রশ্ন করতে হয়, জনগণ না হলে জানবে কিভাবে কি করেছি কি না করেছি। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ মন্ত্রী সাহেব আপনাকে এখানে আসার জন্য। আমি শুনলাম মন্ত্রী সাহেব আপনি যে পার্টি বদল করছেন নাকি? মন্ত্রী জি, আপনার তো মিটিং এর টাইম হয়ে গেছে, আপনাকে চলতে হবে। সময় কি